সমুদ্র দেখার আগ্রহ আমার কখনোই শেষ হয় না। সমুদ্রের পাশে দাঁড়িয়ে মনে হয় বিস্ময় আর রহস্য ঘেরা একটা জগৎ আমার সামনে, অথচ আমি এর পুরোটা দেখতেই পাচ্ছি না। যেখানে আগ্রহ আর রহস্য সেখানেই প্রশ্ন, কৌতূহল আর বিজ্ঞানীদের আনাগোনা। গভীর সমুদ্রের অজানা এ জগতের জানতে দুঃসাহসী অভিযান করে চলেছেন বিজ্ঞানীরা। সমুদ্রের সবচেয়ে গভীর যে জায়গা, সেটার নাম চ্যালেঞ্জার দ্বীপ। এটা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের একটা অংশ। এর গভীরতা 11,034 মিটার, কিন্তু এতটা গভীরে কোনো মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয়। আহমেদ নামে একজন মিশরীয় 2014 সালে লোহিত সাগরের 332 মিটার পর্যন্ত পৌঁছে বিশ্ব রেকর্ড করেছেন। এই রেকর্ড ভাঙতে গিয়ে মৃত্যু হয়েছে বহু ডুবুরির, কারণ গভীর সমুদ্রের চাপ এত বেশি যে সেই চাপের মানবদেহে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সাধারণত 200 মিটার গভীর থেকে ধীরে ধীরে সমুদ্রের ভেতর আলো কমতে থাকে, আর 1000 মিটার গভীরে সব কিছু অন্ধকার। গভীর সমুদ্রের তাপমাত্রা খুব কম, ভীষণ ঠান্ডা সেখানে। এত সব চ্যালেঞ্জের সামনে সমুদ্রের রহস্য ভেদ করতে বিজ্ঞানীরা ব্যবহার করেন সাবমার্সিবল, এক ধরনের ছোট ডুবোযান। বিজ্ঞানীরা যখন জাহাজে করে সমুদ্র অভিযানে বের হন, তখন তাদের জাহাজে আরও অনেক যন্ত্রপাতির সঙ্গে অনেক সময় সাবমার্সিবলও থাকে। সমুদ্রের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে জাহাজ থেকে একে সমুদ্রে পাঠানো হয়। গভীর সমুদ্রে পানি এবং সমুদ্রের তলদেশে উত্তাপ সংগ্রহে এরা দারুণ কাজ করে। তবে সাবমার্সিবল আর সাবমারিন আসলে এক নয়। সাবমারিন সাধারণত আকারে বড় হয়, এতে যথেষ্ট পাওয়ার এবং গ্যাস সরবরাহ ব্যবস্থা থাকে। কাজেই একটা বন্দর থেকে যাত্রা শুরু করে আবার স্বাধীনভাবে সেখানে ফিরে আসতে পারে। কিন্তু সাবমার্সিবলের একটা সাপোর্ট সিস্টেম অথবা জাহাজের দরকার হয়। সাবমার্সিবলে স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, লাইট, উপাত্ত এবং নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, কোনো কিছু ধরনের জন্য হাইড্রোলিক বাহু, সোনার সিস্টেম, লেজার সিস্টেম, বিভিন্ন সেন্সর সহ অনেক কিছু থাকতে পারে।